এপ্রিল মাসের বেতনটাও গতকালকে পর্যন্ত আমরা পাই নাই। আমরা পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ মেডিকেল ভাতা আমরা চাই। আগামী 21 তারিখ আমরা বেলা 12টায় সচিবালয় ঘেরাও করব। একই দেশে বৈষম্য চলতে পারবে না, সরকারি বেসরকারি বৈষম্য, এটা আমরা মানি না। আমরা পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ মেডিকেল ভাতা আমরা চাই। আমাদের এই 3 দিন অবস্থান ধর্মঘট চলছে। ইতিমধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, আমাদের সভাপতি মহোদয় ঘোষণা করেছেন আগামী 21 তারিখ আমরা বেলা 12টায় সচিবালয় ঘেরাও করব। এরপরেও যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমাদের সাথে বসা না হয়, তাহলে লং মার্চ টু যমুনা আমরা বাধ্য হব। এপ্রিল মাসের বেতনটাও গতকালকে পর্যন্ত আমরা পাই নাই এবং অনেকে ইএফটি নামক যে একটি নতুন প্রথা চালু করা হয়েছে যে দ্রুত বেতন পাওয়ার জন্য, কিন্তু সেই ইএফটির কারণে অনেক শিক্ষক কর্মচারী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের বেতনও পায়নি। আমরা গতকালকে এই ডিজি অফিস তথা শিক্ষা ভবন ঘেরাও করার মধ্য দিয়ে গতকালকে সেই বেতনটা ছাড় করা হয়েছে। আজকে 18 তারিখে বেতন ছাড় করে আজকে 19 তারিখে আমরা দেখলাম ইএফটিতে শিক্ষক কর্মচারীদের বেতন ঢুকছে। তাই আমরা এই যে বৈষম্যের যে শিকার, যে ওনারা যারা বেতন দেন তারা 1 তারিখে বেতন পান আর আমরা 18 তারিখ পর্যন্ত বেতন পাই নাই। এই যে বৈষম্য, সেই বৈষম্য ঘোচানোর জন্য আমাদের দাবি হচ্ছে এদেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থাটাকে জাতীয়করণ করা হোক। এখানে আমরা কলেজ, মাদ্রাসা, স্কুল অর্থাৎ বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। আমাদের একটি দাবি যেন সরকার অনতিবিলম্বে একটি শিক্ষা সংস্কার কমিশনের গঠনের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে এবং এদেশের শিক্ষা ব্যবস্থায় যেন বিনিয়োগ করা হয়, যা ইউনেস্কো আইএলওর সুপারিশ মতে জিডিপির 6%, বাজেটের 20% বরাদ্দের মধ্যে দিয়ে একটি সাস্টেনেবল, উন্নত, সমৃদ্ধশালী দেশ গঠনের মধ্য দিয়ে যেন আমরা একটি মুক্তি পাই এবং এদেশের শিক্ষা ব্যবস্থা সরকারি এবং বেসরকারি যে পাহাড়সম বৈষম্য রয়েছে সেই বৈষম্যটার অবসান ঘটে।